বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এসে ইহুদিদের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি করেন। মদিনা সনদ। এটি ছিল ইসলামের প্রথম লিখিত সংবিধান। তখন মদিনায় বসবাস করত তিনটি প্রধান ইহুদি গোত্র: বনু কায়নুকা, বনু নাজির এবং বনু কুরাইজা। চুক্তির মূল উদ্দেশ্য ছিল শান্তি, নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতা। প্রত্যেক গোষ্ঠী নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করবে। মদিনার রক্ষায় সবাই একসাথে কাজ করবে। কেউ অন্যের শত্রুকে সাহায্য করবে না। অপরাধ করলে শুধু অপরাধী দায়ী হবে এবং চূড়ান্ত বিচারিক দায়িত্ব থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে। কিন্তু দুঃখজনকভাবে সময়ের সাথে কিছু ইহুদি গোত্র চুক্তিভঙ্গ করে। বনু কায়নুকা মুসলিম নারীর অপমান করে। বনু নাজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চায়, আর বনু কুরাইজা খন্দকের যুদ্ধে কাফিরদের সঙ্গে হাত মেলায়। ফলস্বরূপ তারা মদিনা থেকে বিতাড়িত হয়, কেউ শাস্তিও পায়। এই চুক্তি ছিল ইসলামের সহনশীলতা ও ন্যায় বিচারের অনন্য উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চুক্তি ভাঙেননি, বরং অন্য ধর্মের অধিকারকেও সম্মান করেছেন।